নমস্কার বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পক্ষ থেকে আবার একটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে। পোস্টের নাম রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 আর গ্রেড 3। কারা কারা আবেদন করতে পারবে, আবেদন ফি কত, কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, অফলাইন নাকি অনলাইন আবেদন, এই সমস্ত নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। 4 সেপ্টেম্বর 2024 তারিখে নতুন একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে শূন্যপদ রয়েছে একটা এবং এটা শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য সংরক্ষিত। আর স্টেনোগ্রাফার গ্রেড 3 দুটো পোস্ট রয়েছে, এটা একটা রয়েছে আনরিজার্ভড ইসি এবং শিডিউল কাস্টের জন্য একটা। এজ লিমিট বলে দেওয়া হয়েছে, মিনিমাম এজ লিমিট 1/1/2024 অনুযায়ী হবে 18 বছর এবং যারা শিডিউল কাস্ট বা ওবিসি ক্যাটাগরিতে পড়েন তাদের জন্য সর্বোচ্চ বয়স বলা হয়েছে 35 বছর। এসটি ক্যাটাগরির মধ্যে যারা বিলং করেন তাদের জন্য সর্বোচ্চ বয়স বলে দেওয়া হয়েছে 37 বছর এবং অন্যান্য ক্যাটাগরির জন্য বা ইউআরের জন্য বলা হয়েছে সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর, সর্বনিম্ন 18, আর বাকিটা ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ যেটা বয়স হবে সেটা উল্লেখ করা এখানে রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য কি কোয়ালিফিকেশান দরকার? যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে অবশ্যই একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং মিনিমাম স্পিড শর্ট হ্যান্ডে 100টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ে 40টা ওয়ার্ড পার মিনিট। স্টেনোগ্রাফার গ্রেড 3তে অবশ্যই ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। কীভাবে এক্সামিনেশানটা নেওয়া হবে? পেপার 1 রয়েছে যেখানে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 200 মার্কের, পেপার 2তে রয়েছে টাইপিং ইন টাইপরাইটার মেশিন 100 মার্কের। এই দুটো পেপারে যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। পার্সোনালিটি টেস্টের জন্য পরীক্ষার মান রয়েছে 20 নম্বর একটা পরীক্ষা নেওয়া হবে পার্সোনালিটি টেস্টে যে পূর্ণমান, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য রয়েছে 30 মার্ক। এগুলোর উপর বিবেচনা করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। এবং এখানে একটা নোট দেওয়া রয়েছে যে অথরিটি যদি দেখা যায় বেশি সংখ্যক পরীক্ষা আবেদনকারী রয়েছে তাহলে কিন্তু তারা স্ক্রিনিং টেস্ট নিতে পারে, সেটা কিন্তু অথরিটি ঠিক করে নেবে। এবং ক্যান্ডিডেটদেরকে শর্ট হ্যান্ড নোটবুক এবং টাইপরাইটার মেশিন নিয়ে আসতে হবে যেখানে তাদের এক্সাম সেন্টার পড়বে। অ্যাপ্লিকেশান ফি গ্রেড 2 এর জন্য 800 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এটা শুধুমাত্র শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য সংরক্ষিত, এবং গ্রেড 3তে 1000 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এটা আনরিজার্ভড এবং আদার ক্যাটাগরির জন্য, এবং 800 টাকা শুধুমাত্র শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য। যেহেতু আবেদনটা করতে হবে অফলাইনে, তাই কোনো রকম অনলাইনে ফি কিন্তু জমা দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নোটিফিকেশানে জানানো হয়েছে। অর্থাৎ 800 টাকা বা 1000 টাকা যেটা জমা দিতে হচ্ছে সেটা কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফটটা কাটার জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে, ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পশ্চিম বর্ধমান, পেবল অ্যাট আসানসোল, এছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু টাকাটা নেওয়া হবে না। এবং অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কাটলে, ব্যাঙ্ক ড্রাফটটা কাটলে ভালো হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও অন্যান্য ন্যাশনাল ব্যাঙ্ক থেকেও ব্যাঙ্ক ড্রাফট কাটা যাবে। কিভাবে আবেদন করবেন? এই নোটিশের নিচে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, ওই ফরম্যাটটাকে নিজে টাইপ করে নিতে হবে এবং দিয়ে তারপর ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করার পর যা যা বলেছে ওখানে সেই ডেটাগুলো আপনাকে দিতে হবে এবং কোন ঠিকানায় ফর্মটা পৌঁছাতে হবে, টু দি ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পশ্চিম বর্ধমান, ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট বিল্ডিং, আসানসোল, পিন 713304। সাথে কিন্তু অরিজিনাল যে ব্যাঙ্ক ড্রাফট সেটা কিন্তু জমা করতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, যেগুলো এবং অ্যাটেস্টেড কপিজ অফ অল টেস্টিমোনিয়ালস, এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কাস্ট সার্টিফিকেট যা কিছু রয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিও জমা দিতে হবে। একটা ফটোগ্রাফের সাইজ এখানে বলে দেওয়া হচ্ছে 3.5 সেমি বাই 4.5 সেমি, এবং ফটোগ্রাফটা অবশ্যই সাইন করতে হবে। একটা ফটোগ্রাফকে অ্যাপ্লিকেশানের উপর আঠা দিয়ে চিটিয়ে দিতে হবে, আর একটা ফটোগ্রাফকে অ্যাপ্লিকেশনের সাথে ইনক্লোজ করে দিতে হবে, পিন আপ করে দিতে হবে। এবং ফটোর ক্ষেত্রে বলে দিয়েছে রিসেন্ট ফটোগ্রাফ মাস্ট বি আইডেন্টিক্যাল, সাইন্ড এবং কালার্ড। একটা এনভেলপের মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে সেইগুলো সেলফ অ্যাটেস্টেড কপি, একটা ছবি,
যেটা একটা আবেদনপত্র থাকবে আর একটা আলাদা করে ছবি থাকবে, এবং ছবিগুলোতে অবশ্যই নিজের সিগনেচার করে রাখতে হবে, এবং আরেকটা সেলফ অ্যাড্রেস এনভেলাপ ওর সাথে অ্যাটাচ করতে হবে। সেটা সাইজ বলে দেওয়া হয়েছে 4.5 ইঞ্চ বাই 10.5 ইঞ্চ, এবং সেখানে একটা 30 টাকার পোস্টাল স্ট্যাম্প সেটে যেতে হবে, কারণ ওই পোস্ট এনভেলাপটার মাধ্যমেই কিন্তু অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটদের বাড়িতে পৌঁছাবে। ফটোকপি কী কী জমা দিতে হবে? ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট মাস্ট বি অ্যাটাচ উইথ দি অ্যাপ্লিকেশন ফর্ম। এগুলো সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কী কীভাবে পৌঁছানো যেতে পারে এখানে বলে দেওয়া হয়েছে: বাই পোস্ট, স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্ট, এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, বিল্ডিং অ্যাট আসানসোল, পিন 713304 এই ঠিকানায় পৌঁছাতে হবে। এবং যারা কাছাকাছি রয়েছেন বা কেউ যদি মনে করেন যে নিজে গিয়ে জমা দিয়ে আসবেন, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের আসানসোল এই জায়গায় একটা ড্রপ বক্স রাখা থাকবে, সেখানেও কিন্তু গিয়ে ওই অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে আসা যাবে। অ্যাপ্লিকেশানটা জমা দিতে বিকেল 5টার পর কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশানটা জমা নেবে না। অ্যাপ্লিকেশান জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 30শে সেপ্টেম্বর 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু জমাটা দিতে হবে। এবং এখানে ফরম্যাটটা দেওয়া রয়েছে, এই ফরম্যাটটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। এই ফরম্যাটটা টাইপ করে তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হয়েছে ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, একটা ছবি ফর্মের সাথে দিয়ে দেবেন, একটা ছবি আলাদা করে রাখতে হবে, এবং সেলফ অ্যাড্রেস লেখা, নিজের ঠিকানা লেখা একটা এনভেলাপ ওর মধ্যে দিয়ে দেবেন, যার মধ্যে 30 টাকা একটা ডাক টিকিট চেটানো থাকবে। থ্যাংক ইউ। এর পরবর্তী আপডেট থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ।